যদি বাড়িতে কেউ আর পটল খেতে পছন্দ করছে না, তাহলে এইভাবে একবার পটল বানিয়ে দেখতে পারো। আশা করি বাচ্চা থেকে বড় সবাই আঙ্গুল চেটে খাবে। তো চলো, এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে একটু হালকা করে ঘষলেই দেখবে ওপরের খোসাটা খুব ভালো মতন উঠে যায়। আর এই গরমকালে তো আমরা পটল নানানভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি এই পটল বানাচ্ছি একবার হলেও বানিয়ে দেখবে। আশা করি বাড়িতে সকলেরই ভালো লাগবে। যারা পটল খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে। তো দেখো, পটলগুলো আমি প্রথমে এইভাবে কেটে নেব। ওপর দিকটা একটুখানি মাথাটাকে টুপির মতন কেটে নেব। আর তোমরা চাইলে এই যে একটু করে যে বেরিয়ে থাকে ডান্ডিগুলো, সেগুলো কেটে দিতে পারো। তো সব পটলগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো এটা আমি পটলের দরমা করছি। হ্যাঁ, পটলেরই দরমা করছি, তবে একটু আলাদাভাবে। এবার পটলের যে বীজগুলো আছে সেগুলোকে বের করে নেব। তো এইভাবে একটা চামচের সাহায্যে খুব সহজেই পটলের বীজগুলো বেরিয়ে যায়। এই পটলের বীজগুলো আমরা ফেলবো না, এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। তো দেখো, এইভাবে পটলটাকে ভেতরটা পুরো বীজ বের করে পরিষ্কার করে নিতে হবে। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো সব পটলগুলো কেটে নিয়ে বীজগুলোকে বার করে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। আর এই রেসিপিটি সর্ষের তেলেই বানালেই খেতে দুর্দান্ত হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পটলগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেব। সব পটল একসাথে দেব না, প্রথমে 5টা দেব, তারপরে 5টা, মানে আমি এখানে টোটাল 10টা পটল নিয়েছি। যেহেতু আমাদের বাড়িতে 5টা মেম্বার, সেই হিসাবে সবার 2টো করে। তো এবার ওপর থেকে সামান্য একটু লবণ এভাবে দিয়ে দেব, যাতে পটলের মধ্যে নুনটা ভালো মতন ঢুকে যায়। এখানে হলুদ একদমই দেবে না, তাহলে তেলটা খুব কালো হয়ে যাবে, যেটা আর আমরা ব্যবহার করতে পারবো না। যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে, এদিকে যে পটলের বীজগুলো আছে সেগুলোকে ভালো করে পেস্ট করে নেব। বীজগুলো একদম মিহিন করে পেস্ট করে নিতে হবে। দেখো, ঠিক এইরকম। এবার এখানে আমি কিছুটা পরিমাণ রসুন ছাড়িয়েছি, এক টুকরো আদা নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে আমি কেটে নিচ্ছি। রাফলি খালি পেঁয়াজটাকে কেটে নিতে হবে, খুব বেশি মিহিন করার দরকার নেই। সব জিনিসগুলো কাটা হয়ে গেলে এবার এখানে একটা হ্যান্ড চপার নিয়েছি, আর এই চপারের ভেতরে সব জিনিসগুলোকে দিয়ে দেব, তার সাথে 3-4টে কাঁচা লঙ্কাও। আদাটা একটু ছোট্ট করে পিস করে দেব, যাতে চপারে ভালো মতন চপ হয়ে যায়। তো এইভাবে একটা হ্যান্ড চপারের সাহায্যে যদি আমরা সব জিনিসগুলো চপ করি তাহলে দেখবে একদম মিহিন হয়ে যায়, যেটা সবজিতে বা যে কোনো তরকারিতে দিলে গ্রেভিটা খুব ভালো হয়। তো এইভাবে ভালো করে এটাকে দেখো চপ করে নিয়েছি, আর দেখো কতটা মিহিন হয়ে গেছে। তো এটাকে সাইডে রেখে কড়াইয়ের মধ্যে যে পটলগুলো আমরা ভাজতে দিয়েছিলাম সেটাকে চেক করে নেব। তো দেখতেই পাচ্ছ পটলগুলো একদম খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, আর ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এগুলো আর আলাদা করে সেদ্ধ করতে লাগবে না। তো এবার পটলগুলো এক এক করে একটা আলাদা জায়গার মধ্যে তুলে নেব। আর এইভাবে একটু লাল করে ভেজে নিলে পটলগুলো দেখতেও ভালো লাগে। এবার বাকি যে পটলগুলো আছে সেগুলো এই তেলের মধ্যেই দিয়ে দেব। তার সাথে সাথে এই যে পটলের ওপরের যে টুপিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে আবার ভাজতে দেব। ততক্ষণ আমি এখানে কিছুটা পরিমাণ পনির নিয়েছি। তো এটা 200 গ্রাম পনির আছে। পনিরটাকে এইভাবে ছোট্ট যে গ্রেটারগুলো হয় সেই গ্রেটারগুলোর সাহায্যে গ্রেট করে নেব। এতে পনিরগুলো খুব ভালো মতন মিশে যাবে। তো পনিরগুলো গ্রেট করা কিন্তু খুবই দরকার। আর দেখো, গ্রেট করাতে পনিরগুলো দেখতেও কত সুন্দর লাগছে। তার সাথে সাথে আমি এখানে 2টো আলু নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আর একটা ছোট সাইজের। একইভাবে আলুটাকেও গ্রেট করে নিচ্ছি।
আর দেখো আলুতে গ্রেট করাতে আলুগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার এদিকে যে পটলগুলো আছে সেগুলোও ভাজা হয়ে গেছে। তো এবার এই পটলগুলোকেও তুলে নেব। আর ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে। আর যে রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম একসাথে সে তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে একটু লাল করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নেব। তো দেখো এটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এখানে যে পটলের বীজগুলো আছে যেগুলো আমরা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দেব। সামান্য একটু মিক্সি জারটা ধুয়ে জলও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা জ্বলে না যায়। ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এটাকে কষে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা যেন চলে যায়। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে কষে নিতে হবে। দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এর মধ্যে কিছু ড্রাই মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে পনিরটা চপ করে রেখেছিলাম সেই পনিরটা এখানে দিয়ে দেব। পনিরটা দিয়ে ভালো মতন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। পনিরটাকে দিয়ে কিছুক্ষণ পনিরটাকে কষিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে পনিরটা কড়াই ছেড়ে দেবে। তো এইভাবে পনিরটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে যে আলুটাকে চপ করে বা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাকেও দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে ভালো মতন আবার মিশিয়ে নেব। তো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুটাকে মিশিয়ে নেবে। আর আলু দিলে পুরটা একটু বেড়েও যায়, আর পনির সাথে আলু দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এবার আমাদের এই যে পুরটা একদম রেডি। এবার এখানে আমি কিছুটা পরিমাণ কাজু আর কিছুটা পরিমাণ কিশমিশ একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। এটা একদমই অপশনাল, দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো চলো পুরটা আমাদের একদম রেডি। এবার এটাকে ঠান্ডা করে নেব। ততক্ষণ একটা মিক্সি জারের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কুচি করে, সেটাকে দিয়ে দিলাম জারের মধ্যে। মিহিন করে পেস্ট তৈরি করে নেব। ওই মিক্সি জারের মধ্যেই কিছুটা পরিমাণ কাজু, মানে 4-5টা কাজু আর কিছুটা পরিমাণ চালমগজ পেস্ট করে নিয়েছি। তো দুটো পেস্টই এদিকে রেডি হয়ে গেছে। এবার যে পুরটা আছে সেটা ঠান্ডা হয়ে গেছে পটলের মধ্যে। এবার পুরটাকে ভরে নেব। তো পনির দিয়ে যদি কখনো পটলের দরমা না বানিয়ে থাকো অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবে। তোমরা চাইলে এটাকে ছানা দিয়েও বানিয়ে নিতে পারো, তাতেও কিন্তু খেতে খুবই দারুণ হবে। তো যেমন আমরা পুর ভরি পটলের মধ্যে, ঠিক একইভাবে পুরটাকে ভরে নেব একদম চেপে চেপে। আর ওপর থেকে এই যে পটলের যে ওপরে ঢাকনাগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এইভাবে একটা টুথপিক লাগিয়ে দেব যাতে পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে সব পটলের মধ্যেই পুরগুলোকে ভরে নেব। আর এইভাবে ছানা বা পনিরের যদি পুর বানিয়ে পটলের দরমা করা যায়, বাড়ির সকলেই কিন্তু আঙুল চেটে খাবে। যে পটল খেতে পছন্দ করে না সেও দেখবে পটলটা খেয়ে ফেলবে। তো এইভাবে সব পটলগুলোকেই রেডি করে নেব। তো দেখো এখানে সব পটল আমাদের রেডি। এবার চলো পটলের গ্রেভিটা বানিয়ে নিই। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। তো মোটামুটি 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে 1 চামচ 5 ফোড়ন দিয়ে তার মধ্যে যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। তো এভাবে ভাজতে ভাজতে ওপর থেকে তেল ছেড়ে দেবে দেখো। তখন এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। বড় চামচের 1 চামচ দিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেব। এবার সব মশলাগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে।
তো মোটামুটি 2 থেকে 3 মিনিট মশলাটা কষানো হয়ে গেলে এবার এখানে কাজু আর চালমগজ বাটাটা অ্যাড করে দিলাম সামান্য একটু জল দিয়ে। মশলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো মতন আবার কষিয়ে নিতে হবে। তো এই সময় খুবই মশলাটা ছিটকাবে, সেই জন্য এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই ঢাকা দিয়ে দেবে, তাহলে মশলাটা ভালো মতন কষেও যাবে আর একদমই ছিটকাবে না। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট পর মশলাটা চেক করে নেব আর আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো মশলা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দিচ্ছি। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি অ্যাড করে দিতে পারো, তবে আমার মনে হয় গ্রেভিটা খুব বেশি পাতলা করলে খেতে ভালো হয় না। ঢাকা দিয়ে দেব একটা ফুট আসার জন্য। তো যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে যে পটলগুলো আমরা পূর্ব রেখেছিলাম সব পটলগুলো এখানে অ্যাড করে দেব। পটলগুলো দিয়ে খুব বেশি এখানে ফোটাবার কোনো প্রয়োজন নেই, কেননা পটলগুলো আমরা প্রথমেই সেদ্ধ করে নিয়েছি, ভালো মতন ভাজাও হয়ে গেছে। সেজন্য পটলগুলো দিয়ে জাস্ট একটুখানি মোটামুটি 1 মিনিটের মতন এটাকে ঢাকান দিয়ে দিতে হবে, যাতে পটলের মধ্যে মানে পটলের ভেতরে যেন গ্রেভিটা ভালো মতন ঢুকে যায়। তো দেখো কিছুটা পটল এখানে বেরিয়ে গেছে, তো একটু বেশি ফুটে গেছে আমার, তোমরা এর থেকে একটু কমই ফোটাবে, তাহলে পটলগুলো বেরিয়ে যাবে না, মশলাটা মানে পটলের যে দরমার ভেতরে যে মশলাটা সেটা বেরিয়ে যাবে না। তো দেখো পটল তরকারিটা আমাদের একদম রেডি। তোমরা চাইলে ওপর থেকে একটু গরম মশলা অ্যাড করে দিতে পারো, আমি এখানে দিইনি যেহেতু আমার ছেলে একদমই পছন্দ করে না গরম মশলা। তো চলো আমাদের পটলের দরমা একদম রেডি খাবার জন্য। তো পটল খেয়ে যদি বোর হয়ে গেছো তাহলে এইভাবে একবার পনির বা ছানা দিয়ে পটলের দরমা বানিয়ে দেখবে, খেতে এতটাই টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।